আছো তোমরা? স্মিতা সিম্পল লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকটাই লেট হয়ে গেছে বাবা, অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে 9টা 26 আর মিঠি স্কুল আছে, যার জন্য ঝটপট করে পুজোটা দিয়ে একদম ভাত বসিয়ে দিলাম। আর বাবুইয়ের ম্যাডাম এসেছে, বাবুই তো পড়ছে। তো চলো সাথে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কাজের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে। সকাল থেকে তো যা সকালের কাজ থাকে সেগুলো সারা হয়েই গেছে, মানে ঘুম থেকে উঠেই একটা কাজের তাড়া ছিল, তো তার জন্য ভিডিওটা যে আমি অন করবো বা শ্যুট করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর হচ্ছিলই না। মনে মনে ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। একদিকে বাবুকে রেডি করো, ওর ম্যাডাম আসবে, তারপর মিঠির পিছনে ধরো ঠাকুর দিচ্ছি আর পড়াচ্ছি, এরকম করে করে কাজগুলো করতে হয়। কি তাপ লাগছে না। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে, ভাত আর চা, ওই যে চা আর ভাত বসিয়ে দিয়েছি। একটু চা খেয়ে নিই, বাজে মোটামুটি বললামই তো 9টা 26। তো চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পেলে মিঠি আর আমি মিলে এদিকে চা খেয়ে নিলাম। আর বাবুয়ের ম্যাডাম তো পড়াচ্ছে, ওকে ছুটি দিয়ে দিবে, মোটামুটি ছুটি দেওয়ার টাইম হয়েই গেছে। আর বেশিরভাগ সকালটায় মিঠি কিছুই খায় না সেই রকম, বাবু আর আমি থাকলে লাল চা বিস্কুট এটাই খাওয়া হয়। আজকে যেহেতু বাবুই পড়ছে, ও তাই মিঠি আর আমি খেলাম দুজনে চাটা। তো চলে আসবে বাবুই এক্ষুনি, মোটামুটি ছুটি দেওয়ার টাইম হয়েই গেছে। আর মিঠির তো স্কুলের টাইম হয়ে যাচ্ছে, এদিকে ওকেও ভাত খাইয়ে রেডি করে দিতে হবে, যার জন্য বিছানাটা তুলে বাদ বাকি কাজগুলো করব। এরকমই করি, ওইদিকে ভাত হচ্ছে হোক, মানে ভাত হচ্ছে ভাতের মতন, আর এইদিকে যা যা থাকে ঘরের কাজগুলো আমি সেই নিই। তো চলো দেখো, ভাতও মোটামুটি হয়ে গেছে, দেখে আসি। ভাত মোটামুটি ফুটে গেছে, আর একটু টাইম হয়ে গেলে মাঠটা ছেঁকে নেব। আর আজকে সকালে কালকের পনিরের কিছু তরকারি রয়ে গেছে, দেখো এটা দিয়ে সকালে হয়ে যাবে, যেহেতু দেরিও হয়ে গেছে। চায়ের বাসনগুলো একটু পরে ধুয়ে নিই। আর ফ্রিজে মোটামুটি আছে সবজি, অনেকটাই আছে, দেখি কি করা যায়। ফুলকপি, টমেটো, পালং শাক রয়েছে, দেখি পালং শাকটা করতে পারি। দেখি কি করছি সেটা পরে দেখা যাক। ওর বাবুয়ের ম্যাডাম চলে গেছে। বাবু এই কি হলো, কি 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 তো ওইদিকে ম্যাডাম যাওয়ার পরেই দেখো ওদের কিন্তু মারামারি লেগেও গেছে, তো এটা নর্মাল ব্যাপার। আর এদিকে আমি কয়েকটা ভিজে জামা কাপড় ছিল রোদে দিয়ে দিই। আমার এই বাবু কত কিছু পড়া শিখেছে, তোমাদের তো শোনানোই হয়নি। শোনো শোনো, তুমি এই যে সবাইকে বলে দাও তো, 1 2টা বলে দাও তো। 1 2 3 4 5 6 7 8 9 বাহ! তো দেখেছো কত কিছু পড়া শিখে গেছে, সরল সরাই শিখেছে, অনেক কিছু শিখেছে। 1 2 ABCD। বাবা কানের পর্দা শেষ।
তো চলো দিদিকে স্কুলে পাঠাবো, দিদিকে এখন স্নান করাবো, মিঠিকে স্নান টান করাই রেডি করাই পরে আসছি তোমাদের সামনে। চলো 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 আসো আসো, 10টা বেজে গেছে। তো মিঠি এদিকে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য দেখো, আর এদিকে দাদু ভাই আম্মার ফটোর সামনে আর ঠাকুরের সামনে প্রণাম করে মিঠি এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। তো চলো মিঠিকে টাটা করে দেই, তোমরা আমার সাথে সাথে একটু টাটা বাই বাই করে দাও। তো মিঠি চলে গেল, ওর বাবা এসে নিয়ে গেল। আর এখন আস্তে ধীরে করি সব। ওই যে আরেকজনের শুরু হয়ে গেছে। কোথায় যাবে? দোকানে যায় না এখন, রোদ বাবা কি করো। আচ্ছা বাবাকে ফোন করি একটু পরে। তো এখন ফার্স্ট টাইম একটু খেয়ে নিই, তারপর আবার ঘর সরের অবস্থা তো যা খুশি তাই করেই ফেলেছে, এগুলো আবার ঝাড় দিয়ে রান্না করি। এই তো এখন ধীরে সুস্থে কাজ করা যাবে। আর মিঠি যতক্ষণ মানে একটু স্কুলে না পাঠিয়ে একটা কাজের পরিমাণ মানে কাজের তাড়াটা থাকে। এখন বাবুই আর আমি বাড়িতে আস্তে ধীরে কাজগুলো করি। চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো ব্লগটা। বাবু একটু টাটা করে দাও তো। পাজি পাজি, আমার যতটুকু কাজ থাকে বেশিক্ষণ লাগে না, কিন্তু হয়ে যায় যদি আমি মানে আমার মতো করে করতে থাকি। এই যে পিছনে একজন আঠা, সেই আঠাকে সামলাও আবার কাজ করো, এর জন্য দেরি হয়ে যায়। আজকে যেহেতু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেরি হলেও কোনো ব্যাপার না। তো চলো পরে আসছি। এই যে ম্যাডাম আপনার মোট শাড়িটা। আচ্ছা ম্যাম এই যে আপনার বই। ওষুধ খেতে ভালো লাগে না। ও ওষুধ খেতে কাটে গলা, মিশে গলা। ওষুধ খেতে মিশে গলা, ঘুমোতে। ম্যাম আপনার মোবাইলটা এখানে রেখেছেন। এই দেখো আমার ম্যাডামটাকে, কোথায়? এ লেখো, ঠিক করে লেখো, মাঝখানে পেটটা কেটে দাও, যে দুই পাশে দুটো দাগ দিয়েছো। ও মা গো, সরি ম্যাডাম সরি। খালি বকা দেয়। কাটায় কাটায় 12টাও আছে। আর বাবুকে ওর বাবা এসে নিয়ে গেল একটু দোকানের দিকে যায় মাঝে সাঝে, তোমাদের তো বলেইছি আগেও যেটা ওর একটা অভ্যাস, নেশা বলতে পারো। তো বাবুকে নিয়ে গেল, আর আমি এখন যে কাজগুলো মানে রয়ে গেছে, এতক্ষণ ওর সাথে খেলছিলাম, কাজগুলো করতে পারছিলাম না, মানে ওর সাথে খেলাতে ওকে টাইম দিতে একটু দেরি হয়ে গেল, টাইম দিতে দিতে। তো এখন ঝটাপট সেই কাজগুলো সেরে নিই। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ফাঁকা বাড়িতে ভালো লাগে না একদম। মিঠিটাও স্কুলে, এই দেখো ভীষণ ভয় পাই কাটতে, প্রচণ্ড ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে। আর একটা বের করে রেখেছি, বের করে লবণ দিয়ে রাখলাম। একটা বের করেছি, এটা আজকে হবে না, আজকে নিরামিষ, কিন্তু করে একটু নুন দিয়ে রাখলাম এই কারণেই, কারণ মাছটা একটু মনে হচ্ছিলো যে মানে ঝিমোচ্ছিল আর কি, যাই হোক। তো তার জন্য আগে ভাগে একটু লবণ দিয়ে রাখি, তো একটু হবে, মাছটা নিস্তে যাবে, তারপর কাটতে একটু সুবিধা হবে। তো এখন মাছটাই কাটবো, আর কেটে তারপর রান্না করবো। অনেকটাই লেট করলাম বাবুর সাথে খেলতে খেলতে, ইচ্ছে করে দেরি করে ফেললাম। চলো এখন মোবাইলটা আমি চার্জে দিই, চার্জ হতে থাক মোবাইলটা, আর আমি এদিকে মাছ টাছ কেটে মাছটা ফ্রিজে রেখে দিতে হবে, কালকে করতে হবে। বাদ বাকি রান্না যাই করে ফেলি। চলো মোবাইলটা চার্জে দিয়ে কাজগুলো করি, পরে আসছি তোমাদের সামনে। কি করলা পাপার দোকানে গিয়ে? কি এনেছো দেখি দেখি। ইহি এগুলো কি, কি এগুলো কি?
তো গেল, এই তো আসলো মাত্র 12:15 বাজে। বললাম না, ওর কিছু কিছু না কিছু মানে খাওয়ার হাতে কিছু আনতেই হয়, এটা একটা নেশা। তো ওদিকে কড়াইয়ে তরকারি বসিয়ে আমি কিন্তু বাবুকে একদম স্নান করিয়ে দিলাম। এইভাবে কাজ না করলে তো হয় না। আবার জল হাতাবা, ও বলছে আবারও জল হাতাবে। তো খুব দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি চলতেই থাকে চলতেই থাকে। তার মাঝখানে মাঝখানে ওর সাথে একটু করে খেলা, একটু করে কাজ করা, এই তো আমার রুটিন রোজকার। মিঠিটা যেদিন বাড়িতে থাকে সেদিন তো মিঠির সাথেই খেলতে থাকে। মানে যেমন এই 2-3 দিন ছুটি ছিল শনি রবি, তো তৎক্ষণাৎ বোঝা যায় না। মিঠি বাড়িতে থাকলে মিঠির সাথেই খেলাধুলা সমস্তটা, মারামারি আগাড়াগি। যখনই কোনো কাজের কোথায়, যখনই মিঠি স্কুলে যায় তখনই ওর মানে একাকিত্বটা বোঝা যায়, তখনই ওই যে মার পিছন ছাড়ে না। এই তো স্নানটা করে নিলাম। এখন আস্তে আস্তে গরমের দিন, গরমটা বেশ পড়েই গেছে। মাঝে মাঝে ওয়েদারটা চেঞ্জ হয়, তখনই তো ভালো লাগে না একদম। এই গরম এই ঠান্ডা, যাই হোক, তবে আর বেশি দিন ঠান্ডা, যতটুকু ঠান্ডা লাগে মনে হয় না বেশি দিন থাকবে। তো গরমের দিনে স্নান করানোটা সুবিধা, আর শীতের দিনে যেমন স্নান করতে চায় না, টেনে হিচড়ে নিয়ে স্নান করানো, আর গরমের দিনে তো জল থেকেই উঠতে চাইবে না। এই তো চলো, অনেক বগল বগল করলাম, বক বক করতে করতে। বাবুয়ের কিন্তু দেখো মুখটা দেখাও, বাবু সোনা কিন্তু রেডি। একটা কি কাজলের টিপ পড়বে, এই যে ও না কি করে জানো, এই ক্রিমগুলো যেগুলো থাকে মানে ক্রিম জাতীয় যে সমস্ত জিনিস থাকে, এটাকে টিপে টিপে ফুট করে যখন বের হয়ে যায় এটাই ও খুশি হয়। মানে কত ধরনের মানুষ থাকতে পারে বলো। না টিপটা দিয়ে দিই। এখন যেটা বলছিলাম, একটা কাজলের টিপ না পরালে মুখটা তো অসম্পূর্ণই থেকে যায়, তো যার জন্য টিপ পরিয়ে দিলাম। এখনো একটু লাফালাফি ঝাপাঝাপি করুক, এখন আর কিছু খেতে দিব না। ও হচ্ছে কি জানি বলে, আমি যে পুজো দিয়েছিলাম সকালে সেই ফলগুলো খেয়ে নিয়েছে স্নানের আগে, তো যার জন্য ফল খাওয়ার কান্না শেষ। এখন একবার আর একটু পরে আমি ওকে ভাত দিয়ে দিই। তো মোটামুটি 1:15 মতো বাজে, তো রান্নাটা হতে হতে 1:30 দিকেও আমি ভাত দিয়ে দেবো। তো চলো দেখো বাবুকে কেমন লাগছে, আমার বাবু সোনাটাকে সবাই একটু কমেন্ট করে জানিও আমার বাবুটাকে কেমন লাগছে। চলো এখন মোবাইল নিয়ে যুদ্ধ চলবে, টাটা ওকে মোবাইল দিয়ে আমি রান্নাটা সেরে আসি। ওই দেখো ভিডিও করবে, আমি ভিডিও করব, হাতটা ছাড়তে বন্ধুরা, হাতটা হবে আমি ঢাকাটা আরে একটু দেখবে না কেউ, বাবু এই না বলছি। আচ্ছা আচ্ছা আমি ঠিক করে দিই। চলো ও নাই করলে ওগুলো পাগলামি করতেই থাকবে। বাবুর সাথে সাথে আমিও ঘুমাচ্ছিলাম। আর এই যে মিঠি চলে এসেছে স্কুল থেকে, টাইম হলো 2:30। তো তোমাদের দাদাই নিয়ে আসলো, ও গেল স্নানে। আর মিঠিকে আমি এখন একটু খাইয়ে দিই। মেয়েটার খুব কষ্ট পরিশ্রম হয়ে গেল, গরম না, রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে, এসে বলছে ভালো লাগছে না, তোকে খাইয়ে দিয়ে দিই। তো দেখো বাবুই উঠে পড়েছে ঘুম থেকে, 3টা বাজে, মিঠি ঘুমিয়েছে। দাঁড়াও দিদিকে একটু দেখাই, ও যে মিঠি ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিলাম, খাওয়ার পরে ঘুমাচ্ছে। আর এই যে হাতের মধ্যে নিয়েছি কয়েকটা কুল বড়ই, এটা দেখে পাগলটা শুরু করেছে। তুমিও খাবে? একটা নাও, আমি দিচ্ছি না, এগুলো বমি হয় এগুলো খেলে। আমার খুবই ভালো লাগে কুল বড়ই খেতে, যার জন্য নেওয়া। এখন দেখে ওরও লাগবে। জামা কাপড়গুলো তুলবো, উঠোনটা একটু ঝাড় দেবো, একটু বসে থাকি বাবুইকে নিয়ে। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করো। চলো এখানে বসে একটু থাকি, পরে আসছি। তো বিকেলে যা যা কাজ ছিল মোটামুটি উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জল আনা, সমস্তটাই করে এখন লাস্ট একটু ফুল গাছে জল দিয়ে দিই। গাছগুলো জানো তো কেমন জানি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বেশি দিন হয়তো আর গাছগুলোতে ফুল ফুটবে না, মানে হয়তো নষ্ট হয়ে যাবে গাছগুলো খুব তাড়াতাড়ি। তো ভালোই ফুল ফুটলো, ভালোই বেশ ফুল দিয়ে পুজো দিচ্ছি মানে কয়েক মাস ধরেই। তো যাই হোক, আর ভিডিওটা আজকে মোটামুটি একটু ভালোই বড় হয়েছে, তো আর কন্টিনিউ করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই কিন্তু ভালো থেকো। তো চলো টাটা।